হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, কার কার ঈদের শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো এখনও শপিং কন্টিনিউ চলতে আছে। তো আজকে আমি রেডি হয়ে গেছি, দেখা যাক আজকে কোথায় যাই। আজকে ভাবছি আমরা সবাই নিউ মার্কেট যাব। তো কী কেমন কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থেকো অ্যান্ড দেখতে থেকো। গাইস, আমরা বার হয়ে গেছি আর বাইরের রৌদ্র দেখে তোমরা বুঝতেই পারছো আমি প্রচুর কেনাকাটি করব। সো আমি রৌদ্রে তাকাতে পারছি না আর শপিং কি করে করব সেটাই ভাবছি। তো তারপরে আমরা বার হয়ে গেলাম। তো আমরা ফার্স্টে যাব নিউ মার্কেট। তো আমরা ওখান থেকেই আবার যাব হাতিবাগান। তো ভিডিওটা আমি খুব একটা বড় করিনি, যেহেতু এটা ঈদের শপিং। তো বুঝতেই পারছো কেনাকাটি প্লাস ভিডিও খুবই একটা টাফ ব্যাপার। আর গাইস, আমার ইনস্টাগ্রামে চ্যানেল আছে সানি লাইফস্টাইল T7C, তোমরা প্লিজ ওটা একটু ফলো করে দিও। তো আমি ঘুম থেকে উঠেছি 12টার দিকে, তো তার জন্য আমি কিছু খেতে পারিনি। উঠে জাস্ট ফ্রেশ হয়ে বার হয়ে গেলাম। তো আমি গাড়িতে বসে বসে খেয়ে নিই। আমাদের বাড়ি থেকে নিউ মার্কেটটা অনেকটাই দূর। তো আমি তো গাড়িতে বসে বসে বোরিং ফিল করছিলাম। আর রাস্তায় এত প্রচুর জ্যাম, কি বলবো আমি। গাইস, আমরা আধ ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। এখন টাইম এখন 12টা 38। তো আমরা কখন শপিং করব আর কখন কি করব আমি সেটাই ভাবছি, এত প্রচুর জ্যাম রাস্তায়। গাইস, আমরা ফাইনালি চলে এসেছি নিউ মার্কেট। তো এখানে প্রচুর ভিড় আর প্রচুর রৌদ্র, আমি কিছুই কিনতে পারবো না। আমি এখন থেকে ভেবে নিয়েছি। তো দেখা যাক, তোমাদের সাথে তো শেয়ার করবো কি নিচ্ছি কি নেবো না আর কালেকশনগুলো। মার্কেটের ভিতরে ঢুকেই তো সবার ফার্স্ট আমার ফেভারিট জিনিস টেডি। তো আমার ওইদিকে চোখ চলে গেল। যেহেতু আমরা নিজেদের শপিংয়ে এসেছি, তো সেইভাবে আমি কোনো ভিডিও ক্লিপ হয়তো শেয়ার করতে পারবো না, তাও যতটা পারি চেষ্টা করবো। গাইস, আসতে না আসতে আমাদের 3000 খতম। এসছি এখনো 5 মিনিটসও হয়নি। আমি কালকেও নিউ মার্কেটে এসেছিলাম, বাট ভিডিও করিনি, আজকে করছি। তো গাইস, এইগুলো হচ্ছে সিরাম মার্কেটের ভিতরে। তো আমি সবগুলোর নাম মেনশন করে দিয়েছি, তোমরা যদি যাও তো নামগুলো দেখে যেতে পারো। তো এখানে সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর 3 পিসগুলো ছিল 450 করে। আর আমি যেহেতু ঈদের শপিং করছি, তো তার জন্য আমি খুব একটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দোকানটায় খুবই সুন্দর সুন্দর শাড়ি ছিল, আর আমি সবটার নাম আরেকবার মেনশন করে দিলাম। তো এখানে যারা ব্রাইড তারা আসতে পারো। এখানে ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে। তো আমার তো এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু এটা আমি ঈদের শপিং করছি, তো আমি তো অবভিয়াসলি লেহেঙ্গা নেব না। তো এখানে পাকিস্তানি শ্যুটগুলো আছে, এইগুলোও ভীষণ ভীষণ সুন্দর। তো তোমরা যারা নিউ মার্কেটে আসছো, প্লিজ তোমরা দেখে শুনে দেন শপিং করো, কারণ আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গিয়েছে। আমাদের একটা ড্রেস পছন্দ হয়েছিল, ওটার দাম ছিল 3000। তো সেই সেম ড্রেসই অন্য দোকানে আমরা গিয়ে দাম জিজ্ঞাসা করেছি, ওখানে বললো কি আমাদের 6000। তো এখানে প্রচুরভাবে স্ক্যাম হচ্ছে গাইস। তোমরা যে ড্রেসটা পছন্দ করছো, তো ওটা পছন্দ করে দেন তোমরা দেখে শুনে, তো তারপরে নাও, কারণ আমাদের সঙ্গে প্রচুর একটা স্ক্যাম হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে। তো তোমরা প্লিজ দেখে শুনে দেন শপিং করো। আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, আমরা ঠিক মানে যেখান থেকে এসছে ওই জায়গাটা খুঁজে পাচ্ছি না। তো আমার বোন এখানে কান্না করবে করবে ভাব। আমাকে বারবার, আমি সব চিনি গাইস, আমাকে বারবার বলছে এই কোথায় চলে এসেছি, কাউকে কিছু জিজ্ঞাসা কর না। আমাদের ড্রেসের থেকে আমার বাচ্চাদের ড্রেসগুলো বেশি ভালো লাগছে। জাস্ট আমরা ঠিকঠাক জায়গায় আসলাম। ভাই, এত রোদ কেন? তো এখানে ব্যাগের কালেকশানগুলো তোমরা দেখো, যারা আপকামিং ব্রাইড তাদের পক্ষে তো ভীষণ সুন্দর। আর এই হোয়াইট ব্যাগটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে সব রকম ব্যাগ আছে। তো এখানে এই পাকিস্তানি ড্রেসগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই লোকেশানটা ছিল KFCর পুরো অপর সাইডে। তো এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখো, এইগুলো তো ভীষণ সুন্দর। এইগুলোর প্রাইস ছিল 300 করে। এই ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। বেবি গার্লদের এরকম ধরনের ড্রেসগুলো আমার বেশি ভালো লাগে। বাচ্চাদের আমার মনে হয় খুব হেভি ড্রেস পরালে ওদের খুব প্রবলেম হয়, ওদের এরকম সিম্পল ড্রেস পরালেই ভালো। তো আমাদের খিদে পেয়ে গেছে, তারপরে আমরা কিছু খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ গাইস, আমার নিউ মার্কেটের সব থেকে বেশি ভালো লাগে জুয়েলারি, কারণ এখানে খুবই ইউনিক ইউনিক জুয়েলারি থাকে। ড্রেসও ভীষণ সুন্দর, বাস আমার পার্সোনালি জুয়েলারিগুলো বেশি ভালো লাগে।
এই জুয়েলারিটা খুবই ট্রেন্ডিং চলছে, তো এটা আমিও নিয়ে নিলাম। তো আমারও তো ভীষণ পছন্দ হয়েছে এই জুয়েলারিটা, তোমরা দেখতেই পাচ্ছ। এইগুলো প্রাইস ছিল 200 করে। তো তারপরে আমরা খেয়ে নিলাম আইসক্রিম। তো আমাদের অলমোস্ট শপিং ডান। এবারে আমরা ভাবলাম যে হাতিবাগান যাব। তো দেখা যাক হাতিবাগানে গিয়ে ওখানে কী কী কেমন কালেকশন দেখে আসি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হাতিবাগান। এসে আবার আমাদের খিদে পেয়ে গেছে, তো আবার আমরা খাচ্ছি। আমরা তারপর চলে গেলাম মেডিসিনের দোকানে, কারণ আমার বোনের প্রচুর মাথা ব্যথা করছিল তার জন্য। তো এখানে এত প্রচুর রোদ, মাথা ব্যথা করবে এটা নর্মালি। তো হাতিবাগানের কালেকশানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমরা নিউ মার্কেট থেকে অলরেডি শপিং করে নিয়েছি, তারও মনে হলো যে হাতিবাগান থেকে একটু ঘুরে আসি, তো তার জন্য এসেছিলাম। বাট এখানে ব্লাউজের কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, আমার এটা খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা চলে আসলাম এম বাজারে বাচ্চাদের কালেকশানগুলো দেখতে, কারণ অনেকেরই অনেক কিছু দেওয়ার বাকি আছে তার জন্য। তো এখানে এসেও আমি আইসক্রিম খাচ্ছি, তো আমার আম্মু তাই বলছে আমাকে যে তুই কত আর আইসক্রিম খাবি। তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার শরীর ভীষণ টায়ার্ড। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো। তো যাই হোক, এখানে জুয়েলারির কালেকশানগুলো সুন্দর সুন্দর ছিল, গোল্ড জুয়েলারির কালেকশানগুলো বেশি সুন্দর সুন্দর ছিল, আর হাতিবাগানের জুতোগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। তো ফাইনালি এবার বাড়ি যাবার পালা, বাট তাও আমরা বাড়িতে যাইনি। আমরা আবার কোথায় গেলাম, তো আমরা আবার চলে গেলাম বাগুয়াটি, কারণ আমাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কী কালেকশান আছে। তো এখানে এসে খেয়ে নিলাম আমরা আবার অরেঞ্জ জুস। তো আমরা যেখানে যাব কিছু করি আর না করি আমাদের খেতে হবে বস। তো তারপরে এখানে টুকিটাকি কালেকশান দেখে দেন আমরা চলে গেলাম বাড়িতে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে একটা আইডি আছে, আইডির নাম হচ্ছে সানি লাইফস্টাইল T7C। তোমরা প্লিজ একটু গিয়ে ফলো করে দিও। বাই।